গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ। ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি পালন করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন এই বিক্ষোভে। ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে সকাল থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন তারা। তাদের অভিযোগ, শুধু গাজাবাসী নয়, বিশ্ব মানবতায় আজ দখলদার ইসরায়েলিদের হামলার শিকার। যেসব বিশ্ব নেতা মানবতার বুলি আউড়ে বেড়ান, মুখে ক্লু পেটেছেন তারাও। যে কোনো মূল্যে ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। দুর্দিনে সবাইকে পাশে দাঁড়াতে বলেন নিপীড়িত গাজাবাসীর। দাবি করেন যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার। বিক্ষোভের বিষয়ে আরো জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের কয়েকজন সহকর্মী। প্রথমে আমরা চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং সুলতান মাহমুদ আরিফ যুক্ত হচ্ছেন ভাটারা থেকে। আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের চিত্র আমাদের জানাবেন এখন। তমাল, মূলত আজকে সকাল থেকে বলা যায় এই রাজু ভাস্কর্যের সামনে রাজধানী শহরের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হতে থাকেন। আমরা দেখেছি তাদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু আজকে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। মূলত তারা যে দাবিটি তুলে ধরছেন এখানে, যে ফিলিস্তিনিতে ইসরায়েলি বাহিনীর যে গণহত্যা চালানো হচ্ছে, সেই গণহত্যা বন্ধের দাবিতেই কিন্তু তারা আজকে সবাই এখানে জড়ো হয়েছেন। এছাড়াও যদি বলে রাখি, ইসরায়েলি বাহিনীর যে হামলা, সেই ইসরায়েলি বাহিনীকেও যেন বিশ্ববাসীর পক্ষ থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হয়। এছাড়া বাংলাদেশে ইসরায়েলের যেসব পণ্য আছে সেগুলো যেন বয়কট করা হয়, সে আহ্বানও এখানে জানানো হয়েছে। আমরা যদি বলে রাখি, সকালে শুরুতেই নটরডেম কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ, ড্যাফোডিল ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে আসেন রাজু ভাস্কর্যের পাদদেশে। তারা মূলত তাদের যে স্লোগান মিছিল, সেই স্লোগানের মিছিলের সকাল শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখছি তারা এখানে অবস্থান করছেন। এছাড়া সবার হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, তাদের হাতে রয়েছে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড, সেগুলো নিয়ে মূলত তারা এখানে অবস্থান করছেন। আর রাজধানীর বিভিন্ন জায়গা থেকেও বলা যায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে অনেক মানুষ এসে তাদের যে সংহতি প্রকাশ সেটি কিন্তু করে যাচ্ছেন। তারা সরকারের কাছেও বেশ কিছু দাবি জানিয়েছেন, যেটি বলছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আরও শক্ত অবস্থান সেটি যেন প্রকাশ করা হয়। এছাড়াও ইসরায়েলকে বয়কটের জন্য জাতিসংঘের কাছে যে ধরনের আবেদনের প্রক্রিয়া সেগুলো যেন করা হয়। জাতিসংঘ কেন নিশ্চুপ অবস্থায় রয়েছে দীর্ঘ এই সময় সেটি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের ছবিগুলো আসলে ইসরায়েল হামলার যে ছবিগুলো প্রকাশ পাচ্ছে, যেখানে ফিলিস্তিনির শিশু থেকে শুরু করে যারা আছেন তাদের যে হামলা, সেগুলো দেখেও কিন্তু যে মর্মাহত কথাগুলো তারা কিন্তু এখানে তুলে ধরছেন। মূলত তারা যে বিষয়টি এখানে এনেছেন তার সেটি হচ্ছে যেন দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিন যেন একটি মুক্ত দেশে পরিণত হয়। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। তমাল। আকাশ, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চলে যেতে চাই ভাটার এলাকায়। সেখানে আছেন সুলতান মাহমুদ আরিফ। সেখানে তো বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, আমাদের জানান। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা করা হয়েছে এবং ফিলিস্তিনের অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ করছেন এবং বিক্ষোভ মানববন্ধন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে রাজধানী সহ সারা দেশে স্কুল প্রতিষ্ঠান বন্ধ, নো এক্সাম নো ক্লাস কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এবং বিশেষ করে রাজধানীতে যে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা, স্কুল, মাদ্রাসা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন নানান ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু মাঠে রয়েছেন। সকাল থেকে তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ মিছিল করছেন, মানববন্ধন করছেন এবং এর মধ্য দিয়ে তারা জানান দিচ্ছেন
দিচ্ছেন যে ইসরায়েলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুদ্ধ অপরাধের দায়ে এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদেরকে অনতিবিলম্বে বিশ্বের মানচিত্র থেকে তাদেরকে নিষেধ করতে হবে, সেই নিষেধাজ্ঞা তাদের প্রতি আরোপ করতে হবে, সেই দাবি তারা তুলছেন। এবং পাশাপাশি তারা যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, মুসলিম দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলোর নিশ্চুপ থাকার প্রতি তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন অনতিবিলম্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলিম রাষ্ট্রগুলো যেন একীভূত হয়ে ঐক্যমত্য পোষণ করে এই বর্বর ইসরায়েলের বিরুদ্ধে তারা যেন শক্ত অবস্থান নেয় এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নেওয়ার মধ্য দিয়ে যেন প্যালেস্টাইনের পক্ষে তারা তাদের শক্ত অবস্থান জানান দেয়, সেটি তারা জানাচ্ছেন। এবং তারা আজকের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে যেখানেই আজকে বিক্ষোভ সমাবেশ করছে, যেখানে মানববন্ধন হচ্ছে, সেই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন থেকে তারা বারবার যে বিষয়টি জানান দিচ্ছে, তারা বলছেন যে ইসরায়েলি পণ্য, যে সমস্ত পণ্যগুলো বাংলাদেশে রয়েছে সে সমস্ত পণ্যগুলো বর্জন করার মধ্য দিয়ে ফিলিস্তিনের পক্ষের যে সমর্থন, সে সমর্থন দিতে হবে এবং ইসরায়েলি পণ্যগুলো বর্জন করার জন্য তারা ইতিমধ্যে সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন ইসরায়েলি সকল পণ্যগুলো বর্জন করা হয় এবং পাশাপাশি ইসরায়েলি যে সমস্ত সুযোগ সুবিধা বাংলাদেশে রয়েছে সে সমস্ত সুযোগ সুবিধা সবগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ ইসরায়েলের সাথে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলো রয়েছে, বিশেষ করে যে মুসলিম দেশগুলো রয়েছে, সেই মুসলিম দেশগুলোর সাথে যেন ইসরায়েলের সকল ধরনের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে যত ধরনের সম্পর্ক আছে সে সমস্ত সম্পর্কগুলো নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে ফিলিস্তিনে যে সমস্ত হত্যাযজ্ঞ চালানো হয়েছে সে প্রতিশোধ নেওয়ার জন্য যেন বিশ্ববাসী এবং মুসলিম দেশগুলো যেন এগিয়ে আসে সে আহ্বান জানাচ্ছেন। তারা তাদের বিক্ষোভ সমাবেশ করছেন এবং মানববন্ধন এখন পর্যন্ত চলমান রয়েছে। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। বাইতুল মোকাররমে সমাবেশ চলছে, একই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফিলিস্তিনি যে গণহত্যা সামনে উত্তর দিকে দেখছেন যে হাজারো মুসলমান এখানে জড়ো হয়েছেন, মুসলিমরা এখানে জড়ো হয়েছেন এবং এখানে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এই সমাবেশের পরে মূলত তারা সড়কে নেমে পড়বে। সারা দেশে ইভেন সারা বিশ্বেই এই কর্মসূচি পালিত হচ্ছে। এখানে বলা হচ্ছে ইন সাপোর্ট অফ দ্য গ্লোবাল স্ট্রাইক, অর্থাৎ সারা বিশ্বব্যাপী এই গ্লোবাল এই এবং সারা বিশ্বে চালাচ্ছে গাজার যে মুসলিম শিশুদের উপর তারা হত্যা করেছে, নৃশংসভাবে শিশুদের যেভাবে রক্তাক্ত করেছে, এর প্রতিবাদেই মূলত মুসলমানরা মাঠে নেমে এসেছে। সারা বিশ্বে মুসলমানরা মাঠে নেমেছেন। বাংলাদেশ কিন্তু এখান থেকে কম নয়। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ডক্টর ইউনূস সরকারের প্রতি এখানকার যারা বিক্ষোভ আহ্বান জানিয়েছেন যে বয়কট করা হয়। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব। উত্তরার বিএনএস সেন্টারের সামনের চিত্র। ফিলিস্তিনের গাজায় চলমান যে সহিংসতা, সেই সহিংসতার বিরুদ্ধে কিন্তু সারা পৃথিবীর মুসলিমরা সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু জেগে উঠেছে। বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন প্রান্তে থাকা মানুষজন প্রতিবাদ জানাচ্ছে এই ইসরায়েলি যে আগ্রাসন ফিলিস্তিনের মুসলমানদের প্রতি, এটির বিরুদ্ধে। এই উত্তরা বিএনএস সেন্টারের সামনে উত্তরা এবং আশেপাশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, আইইউ, বিএটি সহ অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্কুলের শিক্ষার্থী, তারা এই বিএনএস সেন্টারের সামনে আজকে জড়ো হয়েছে এবং ইসরায়েলি যে চলমান আগ্রাসন ফিলিস্তিনের গাজায়, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে। বিগত কয়েকদিন আগে রাফায় যেভাবে ইসরায়েলি বাহিনী, নেতানিয়াহুর যে বাহিনী হামলা করেছে, তার বিরুদ্ধে কিন্তু তারা কঠোর সমালোচনা করেছে এবং ইসরায়েলি পণ্য যে বয়কট, ইসরায়েলি পণ্য বয়কটের ডাকও কিন্তু এখান থেকে শোনা গেছে। এই গেল বছর নয়, তার 2023 সালের যে অক্টোবর থেকে
ইসরায়েলি যে আগ্রাসন চলছে, যে বর্বর হামলা চলছে ফিলিস্তিনের নারী এবং শিশুদের উপরে এবং বেসামরিক মানুষদের উপরে, এটির কিন্তু নিন্দা জানিয়েছে সারা পৃথিবীর মানুষ। তারই একটি অংশ এই বাংলাদেশেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য পেশাজীবীরাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এই ইসরায়েলি চলমান আগ্রাসনের বিরুদ্ধে, নির্বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে তারা যে প্রতিবাদ জানিয়েছে এবং তারা সর্বোচ্চ ডাক দিয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু ক্লাস বর্জনের কিন্তু তারা ঘোষণা দিয়েছে এবং এই ইসরায়েলি চলমান সহিংসতার কিন্তু ন্যাক্কারজনক যে হত্যাকাণ্ড চলছে, গণহত্যা চলছে ফিলিস্তিনে, সেই গণহত্যার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তমাল, এই ছিল আমার কাছে উত্তরা থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের সর্বশেষ খবর। বিক্ষোভ সমাবেশের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমদাদুল হক। ইমদাদ, আজকে সকাল থেকে আমরা দেখছি যে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, নারী থেকে শিশু, বৃদ্ধ সবাইকে। এর প্রতিবাদে আজকে সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং এই মুহূর্তে যে বিক্ষোভটি চলছে সেটি হচ্ছে হেফাজতে ইসলামের নেতৃত্বে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে জোহর নামাজের পর থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন এবং এই বিক্ষোভ মিছিলটি সেটি এখন নগরীর জিইসি মোড় এলাকায় যাচ্ছে এবং সেখানে এর আগে আসলে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর ওয়াসা মোড় এলাকায় তারা এসে অবস্থান নেন, সড়কে কিছুক্ষণ অবস্থান এবং অবস্থান নিয়ে সেখানে একটু সংক্ষিপ্ত বক্তব্যে তারা যেটি বলছেন যে এই যে ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, সেখানে বিশ্বমোড়ল জাতিসংঘ থেকে শুরু করে কেউ কোনো আসলে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, প্রতিবাদ করছে না। উল্টো আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ তারা কিন্তু এই ইসরায়েলের গণহত্যাকে সমর্থন জানিয়ে আসছে। যেখানে বিশ্বের কোথাও গণতন্ত্র বা যে কোনো বিষয়ে একটু মানবাধিকার লঙ্ঘন হলেই আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশগুলো জাতিসংঘ সোচ্চার, সেখানে এই যে গণহত্যা চলছে দিনের পর দিন, সেটিতে যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বিশ্ববিবেক, এর তীব্র নিন্দা জানিয়েছেন এখানকার লোকজন এবং তারা যেটি বলছেন এর প্রতিবাদ তারা বিশ্বব্যাপী যারা মানবিক মানুষ আছেন তারা বিশ্বব্যাপী প্রতিবাদ জানিয়ে যাবেন এবং একই সাথে ইসরায়েলের যে পণ্যগুলো আছে এবং একই সাথে ইসরায়েলের সাথে সহযোগী যে দেশগুলো আছে আমেরিকা, ভারত সহ যারা আছে তাদের পণ্যগুলো বয়কটের জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং এখান থেকে অনেকে শপথ নিয়েছেন যে আজ থেকে ইসরায়েলের কোনো পণ্য তারা কিনবেন না এবং আমেরিকা সহ অন্যান্য যে দেশের যে পণ্যগুলো আছে যারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে তাদের পণ্যগুলো বয়কট করা হবে, এমন কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তো আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ তারা কিন্তু আসলে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং বিশ্বব্যাপী যে স্ট্রাইক ফর গাজা যে কর্মসূচি, সেই কর্মসূচির সমর্থনে কিন্তু তারা মাঠে আছেন এবং তারা বলছেন যে পুরো বিশ্বব্যাপী তারা জানিয়ে দিতে চান এবং বিশ্বের সকল মানুষকে, মানবতাবাদী সকল মানুষ যেন একযোগে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যেন প্রতিষ্ঠা হয় এবং জাতিসংঘের তত্ত্বাবধানে সেটি যেন রক্ষা করা হয়, সেই দাবি এবং সেই দাবির কথা কিন্তু তারা জানিয়েছেন।